জোরে বাতাস বইছে। সত্যি আমার এই ছোট্ট বাসাটা যদি ভেঙে যায় তাহলে আমি কোথায় যাব? এই অভাবের মধ্যে আমি এত ছোট্ট করে একটা বাসা তৈরি করেছি, তার মধ্যে এত হাওয়া বইছে। এই হাওয়াতে আমার বাসাটা ভেঙে গেলে আমি কোথায় যাব? কি করব? হায় ভগবান! ভয় পেও না টুনি, তুমি প্রত্যেক দিন বনের মধ্যে এসে বনের পাখিদের সাহায্য করো। তার জন্য আমি তোমাকে একটি উপহার দিতে চাই। টুনি, তুমি কি সেই উপহারটা গ্রহণ করতে চাও? আমি তোমাকে দেখি তুমি ঝড় বৃষ্টি সব কিছু পেরিয়ে তুমি এই বনের মধ্যে আসো, বনের পাখিদের সাহায্য করো। তার জন্যই আমার মনে হলো তোমাকে একটি উপহার দেওয়া উচিত। এটা তো একটা সোনালি ছোট্ট বাক্স। এটা দিয়ে কি হবে রানীমা? এই বাক্সটা দিয়ে আমি কি করব? আমার তো এই বৃষ্টিতে যে ঝড় বইছে, এতে আমার বাসাটা ভেঙে যাবে, সেটার চিন্তায় আমার ঘুম আসছে না। আর এই বাক্সটা দিয়ে আমি বা কি করব রানীমা? আমি তো বুঝতে পারছি না। এটার তো আমার দরকার নেই। তুমি, এটা একটা জাদুর বাক্স। তোমার যখনই কিছু অভাব হবে, যখনই কিছু দরকার পড়বে, এই বাক্সটার ভেতরে হাতটা ঢোকাবে, দেখবে তোমার যেটা দরকার সেটা তুমি পেয়ে যাবে। তবে তুমি একটা কথা মাথায় রাখবে, এটা কিন্তু দুষ্টু ছেলে লোভী লোকের জন্য না। এটা যারা ভালো করে মানুষের, তাদের জন্যই এই জাদুর বাক্সটা। তোমার কাছে একটা জাদুর বাক্স আছে, সেই বাক্সটা আমি এখন নিয়ে নিব। বনের যত খাওয়ার আছে, যা কিছু আছে, সব আমার হয়ে যাবে। তুমি শিগগিরই এই বাক্সটা আমাকে দাও, না হলে কিন্তু তোমার বড় বিপদ হবে। তোমার কাছে জাদুর বাক্সটা, এটা তোমার জন্য না, এটা আমার জন্য, বুঝলে? তাড়াতাড়ি আমাকে জাদুর বাক্সটা দিয়ে দাও। Simple Simon met a pieman going to the fair. Says Simple Simon to the pieman, let me taste your ware. ছেলে ভাই, এটা আমাকে রানীমা দিয়েছে সবার উপকার করার জন্য, বিশেষ করে বনের পাখিদের সাহায্য করার জন্য। আমি তোমাকে দিব না, তুমি এটার সদ্ব্যবহার করবে না। রানীমা আমাকে পই পই করে বলেছে যে এটা যেন ভালো মানুষের কাজে লাগে, আর কোনো খারাপ মানুষের হাতে যাতে না পড়ে। তুমি তো লোভী, তোমাকে তো আমি দিবই না। তোমার কথা টুনি, তোমার কথা তোমার কাছে রাখো। আমি এটা জোর কাজ করে তোমার কাছ থেকে নিয়ে নিব। আর এই বাক্স থেকে আমাকে মাছ মাংস অনেক ভালো ভালো খাবার দিবে, সেটা আমাকে কেউ আটকাতে পারবে না। তোমার এই বাজে কথা তোমার কাছে রাখো। তুমি যদি আমাকে না দিতে চাও, আমি তোমার কাছ থেকে জোর করে নিয়ে নিব। বুঝলে টুনি? এত বেশি কথা আমার ভালো লাগে না। এই বাক্সটার মধ্যে তো কিছুই নেই, বরফ হয়ে গেছে। আমার পাখাগুলো কেমন বরফ হয়ে যাচ্ছে ঠান্ডায়। আমি বুঝতে পারছি না, এটা না জাদুর বাক্স। এই বাক্সে না হাত দিলে নাকি যা চাইবো তাই পাবো, ভালো মন্দ খাবার পাবো, কিন্তু এই বাক্সের ভেতরে তো দেখি বরফ হয়ে গেছে। পাখাগুলো কেমন আমার বরফ হয়ে যাচ্ছে। কেন আমার সাথে এমনটা হচ্ছে? সবই ছেলে কোথাকার। এই বাক্সটা শুধু একমাত্র যারা ভালো সাহসী, তাদের জন্যই এই বাক্সটা কাজে লাগে। আর তুমি তো একটা লোভী, তোমার ক্ষেত্রে এটা কোনো কাজই হবে না। কেন তুমি বাক্সটা জোর করে নিলে? যার বাক্স তাকেই ফেরত দাও। তোমার পাখাগুলো দেখবে আস্তে আস্তে জল হয়ে বরফ জমে যাবে, তারপরে তুমি কিছুই করতে পারবে না, বুঝলে লোভী ছেলে?
হার মানলাম, আমি হার মানছি, তোমাদের হাতে পায়ে ধরছি, আমি কখনো কারোর খাবার চুরি করব না। আমাকে ছেড়ে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে বারে বারে বলেছিল যে এটা যারা ভালো কাজ করবে তাদের জন্য, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। আমি জোর করে এই বাক্সটা নিয়েছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। আমাকে ক্ষমা করে দাও। বন্ধু, তুমি তোমার বাক্সটা এখন ঠান্ডা হওয়া বন্ধ করে দাও। ছেলে ভাই বুঝতে পেরেছে ক্ষতি করেছে, ও যে অন্যায় করেছে, ও যে পাপ করেছে, ওর লোভ যে অনেক সেটাও স্বীকার করেছে। তুমি তোমার বাক্সর থেকে এখন ঠান্ডা হওয়াটা বন্ধ করে দাও। ও ক্ষমা চাইছে, ওকে ছেড়ে দাও, বুঝলে বাক্স বন্ধু? ভুল তো সবারই হয়, ওরও সেরকম ভুল হয়েছে, তুমি ওকে ক্ষমা করে দাও। টুনি, তোমাকে আমি এই বাক্সটা উপহার দিলাম। এখন থেকে এই বাক্সটার মধ্যে যা খাবার দাবার আছে এটা সব বনের পাখিরা মিলেমিশে খাবে আর খুশি খুশি তারা দিন কাটাবে। তুমি টুনি এই বাক্সটা তোমার কাছে রাখো। এই বাক্সটা সব সময় তোমাকে সাহায্য করবে আর ভালো মানুষকে এই বাক্সটা সাহায্য করবে, বুঝলে টুনি? তুমি এই বাক্সটা নিয়ে খুব খুশি আর সুখে থাকবে।